বিয়ে আমি মানি না। তাহলে সেদিন কেন মেনে নিয়েছিলে বাবা, যেদিন আমার মা তার শোয়ের ছেলে রাজুর সঙ্গে আমার বিয়ের এঙ্গেজমেন্ট করেছিল? সেদিন কেন রাজি হয়েছিলে? সেদিন আমি রাজি হয়েছিলাম তোর মায়ের দিকে তাকিয়ে। তোর মায়ের ক্যান্সার ছিল, সে যে কোনো সময় মারা যেতে পারত। তাই তোর মাকে উত্তেজিত করতে চাইনি বলে তোর মায়ের সে ছেলে খেলা আমি মেনে দিয়েছিলাম। তাই সে খেলা তোর মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ক্লোজ করে দিয়েছি। তোমার কাছে যেটা খেলা, আমার কাছে সেটা একটা নারীর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। একটা নারীর জীবনে সবচেয়ে বড় তার স্বামী, তার উপর আর কেউ নেই। একবার যে নারী কাউকে মনে প্রাণে স্বামী বলে গ্রহণ করে নেয়, কোনো কিছুতেই সে আর তাকে ভুলতে পারে না। আমি আর জীবনে রাজুকে ভুলতে পারবো না বাবা। ভুলতে তোকে হবে। কোটিপতি আশরাফ চৌধুরীর মেয়ে হয়ে রাস্তার ওই ছেলেটিকে আমি কিছুতেই তোর স্বামী বলে স্বীকার করে নেব না। রাস্তার ছেলে ভিখারি হলেও সে আমার স্বামী বাবা, আর স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত বাবা। রবি, দারিদ্রের মাঝে যে বেশ, সেখানে আমি তোকে যেতে দেবো না। তোর এখনো বুদ্ধি হয়নি, তাই কোনটা বেস্ট কোনটা দোজক তুই এখনো বুঝতে পারছিস না। তাই তোর বেহেস্তের জন্য আমি কাবিলার সঙ্গে তোর বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। রবি, রবি, বাস্টার্ড, আবার তুই কোন সাহসে এখানে এসছিস? আপনার ঐশ্বর্য, সম্পদ, মহল, বাড়ি, গাড়ি, টাকা পয়সা কোনো কিছুর প্রতি আমার লোভ নেই। আমি এসেছি আমার রুবির কাছে, আর রুবিকে আমি নিয়ে যাবই। এত বড় স্পর্ধা! মিলন মাহবুব চেঙ্গিস, মার হারামজাদাকে! আজ থেকে তুমি শপথ করো, কোনো অসৎ কাজ তুমি আর করবে না, কারোর সাথে মারামারি করবে না, কারোর সাথে মারামারি করবে না। মার হারামজাদাকে! কিন্তু তোমার প্রতি যদি কেউ অন্যায় করে, জুলুম করে, তাহলে কেন তুমি তার প্রতিবাদ করবে না? কেন প্রতিশোধ দেবে না? রাজু, আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। ওরা আমাকে আটকে রেখে তোমাকে মারছে, তুমি ওদেরকে মেরে আমাকে মুক্ত করে নিয়ে যাও। অন্যায়ের প্রতিশোধ নাও রাজু, জুলুমের প্রতিবাদ করো। চলো। হ্যালো দোস্ত, রাজু এই মাত্র আমার চোখের সামনে দিয়ে রুবিকে তুলে নিয়ে গেল। আমার মান সম্মান সব শেষ। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। পাটনার, এই সারাই আমার পুলিশে ধরা দিয়েছিল। ভাই, এই হালার হো হালার লেগে কিন্তু আমার বাজারে চান্দা তোলা বন্ধ হয়ে গেছে। আজ ওকে খতম করে দে।
কোথায় যাচ্ছেন? আমি রাজুর মা, আমি রাজুর কাছে যাব। না, এখন যাওয়া যাবে না, ওখানে অপারেশন চলছে। অপারেশন? হ্যাঁ, মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে, এখন কি হয় বলা যাচ্ছে না। আল্লাহকে ডাকুন। বসুন বসুন। হে আল্লাহ, আমি আজ পর্যন্ত তোমার কাছে কিছুই চাইনি। আজ আজ আজের পেটে আমার সন্তানের জীবন ভিক্ষা চাইছি। তুমি আমার সন্তানকে ভালো করে দাও, সুস্থ করে দাও আল্লাহ। আপনার ছেলে এখন বিপদ মুক্ত, এখন আর ভয়ের কিছু নেই। আল্লাহ, তুমি রক্ষা করনেওয়ালা, তুমি রক্ষা করনেওয়ালা। যা, চলে যা, আমি কিচ্ছু খাবো না। যদি পারিস আমাকে বিষ এনে দে, আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না সকিনা। না না আপা, আপনি ওই কথা কইেন না। আপনি না বাঁচলে আমরাও বাঁচুম না। কিন্তু আমি কেমন করে বাঁচবো তুই বল? রাজু ছাড়া আমার জীবন বৃথা। তুই তুই জানিস রাজু কোথায়? রাজু ভাই হাসপাতালে। তুই হাসপাতালে? আমি যাবো সকিনা, দয়া করে একবার আমাকে হাসপাতালে যেতে দে। সকিনা, সকিনা, হাসপাতালে যেতে দে। আমি তো লড়াই করেন আপা, এমন গুনার কাজ করেন না। আমার যতই বিপদ হোক আপনি যান। সকিনা, লক্ষ্মী বোন আমার।